একটা কেন 10টা খেলেও মন ভরবে না, এতটাই টেস্টি হয় খেতে। তাল দিয়ে যে এত দারুণ একটা রেসিপি তৈরি হয় যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। যেমন লোভনীয় দেখতে, দেখা মাত্রই ছোট থেকে বড় সকলেরই জিভের থেকে জল পড়ে যাবে। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে এত টেস্টি টেস্টি রেসিপি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এইখানে নিয়েছি সুজি যে 150 গ্রামের প্যাকেট থাকে সেই প্যাকেটের 1 প্যাকেট সুজি নিয়েছি, মানে পরিমাপটা হচ্ছে 150 গ্রাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট যে চায়ের কাপ তার 1 কাপ পরিমাণ জল। চামচ দিয়ে ভালোভাবে সুজির সাথে জলটাকে মিশিয়ে নেব, বেশ যেন কাদা কাদা একটা ভাব আসে। এইভাবে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এইটা 30 মিনিট মতন রেখে দেব। এখানে নিয়েছি একটা কালো তাল। এবার তালটা কি করে ছুলে নেব বা কিভাবে তাড়াতাড়ি তালের খোসাটা ছাড়ানো যায় সেটাই আজকে শেয়ার করব। প্রথমে মুখের দিকে যে একটা বাটির মতন অংশ থাকে সেটাকে হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নেব। দেখবেন এই যে বাটিটা ছাড়াবার পর এই যে একটা মোটা শক্ত অংশ থাকে, এটা কিন্তু কোনো তালে একদম নরম থাকে, আবার কোনো তালে একদম শক্ত থাকে। সেই কারণে ওই ডাঁটিটা ছাড়ানো যায় না, আর খোসাটাকেও ছাড়াতে কষ্ট হয়। তার জন্য তখন কি করবেন, তালটাকে উল্টে নেবেন। উল্টে নেওয়ার পরে ঠিক মাঝখান থেকে এইভাবে 2 হাত দিয়ে টান দিলে পরেই দেখবেন আটিটা খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। এই তালে 3টে আটি বেরিয়েছে। এবার একটা আটি ছাড়িয়ে নিয়ে তারপরে পেছনের দিকে যে খোসাটা থাকে সেটা আস্তে করে হাত দিয়ে টান দিলেই খুব সুন্দরভাবে তালের আটির থেকে খোসাগুলো ছেড়ে চলে আসবে। যেসব বন্ধুদের চ্যানেল না থাকা সত্ত্বেও আমাদের ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে আছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তারই মধ্যে একজন হচ্ছে মধুমিতা মুখার্জি, লিখেছে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি। মধুমিতা দিদি ভাই, আপনাকে ও আপনার পরিবারের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। ঠিক এইভাবেই আমাদের ভালোবেসে পাশে থাকবেন। সমস্ত আটিগুলোর থেকে খোসাগুলো খুব ভালো মতন ছাড়িয়ে নিয়েছি। এবার আটিগুলোর মধ্যে হাফ গ্লাস পরিমাণ জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে আটিগুলোকে হাত দিয়ে ভালোভাবে চটকে নেব। তাতে কি হবে, আটির গায়ে যে তালের কাঠগুলো লেগে থাকে বেশ আঠালো হয়ে, সেটা জল দিয়ে একটু হাত দিয়ে মেখে নিলে কাঠগুলো নরম হয়ে যাবে। আর যখন এটা থেকে মানে আটিগুলোর থেকে কাঠটা বার করব, খুব সুন্দরভাবে তাড়াতাড়ি বেরিয়ে আসবে। আটিগুলো একদম নরম হয়ে গেছে। এবার আমি এইখানে নিয়েছি ফুটো ঝাঁঝরি। যে ঝাঁঝরিগুলো হয় সেই ঝাঁঝরি, আর নিচে একটা গামলা রেখেছি, তার উপরে ঝাঁঝরিটা রেখে আটিগুলো থেকে কাঠ বার করে নেব। আর এই ঝাঁঝরির মধ্যে করে যদি মানে আটিটা ঘষা হয় তাহলে দুটো কাজ একসাথে হয়ে যাবে। যেমন খুব তাড়াতাড়ি তালের থেকে কাঠটা বেরিয়ে আসবে, আর যে এই আটির মধ্যে যে আঁশগুলো থাকে সেটা আর আলাদাভাবে ছেঁকে নিতে হবে না। এই যে ঘষে নেওয়ার জন্যই যে আঁশগুলো সেইগুলো আলাদা হয়ে যায়, আর কোনো রকম বেছে নেওয়ার বা চেলে নেওয়ার দরকার নেই। কত সুন্দরভাবে কাঠগুলো বেরোচ্ছে। সব সময়ের জন্য আমি এই ঝাঁঝরির মধ্যেই তালের কাঠটা বার করে নিই। এত তাড়াতাড়ি হয়, দেখবেন একদিনের জন্য হলেও ট্রাই করবেন। এইভাবেই আটিগুলোর থেকে কাঠ বার করে নিয়ে ফিরে আসছি। সমস্ত কাঠগুলো বের করে নেওয়া হয়ে গেল, আর যে দেখা যাচ্ছে যে কত সুন্দর লাগছে। আর এখানে কাঠটা কত ঘন, কোনো রকম আঁশ নেই। এটাকে সাইডে রেখে দেব। অন্যদিকে 30 মিনিট মতো যে সুজি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দেখিয়ে দিচ্ছি চামচে তুলে। সমস্ত জলটাই সুজির মধ্যে টেনে গেছে, আর সুজিটাও কত সুন্দর ফুলে উঠেছে। এবার নিয়েছি একটা মিক্সিং জার, তার মধ্যে সমস্ত সুজিটাকে তুলে নেব। সুজি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। যেহেতু তাল মিষ্টি সেই কারণে চিনির পরিমাণটা অল্প দিতে হবে। এবার দিয়ে দেব অল্প পরিমাণ দুধ।
শুধুমাত্র যে সুজি তো জলে ভিজানো ছিল একদম মাখা মাখা, সেই কারণে দিয়েছি, তাতে তাড়াতাড়ি এটা পেস্ট হয়ে যাবে। সুজি আর চিনি একসাথে পেস্ট করে নিয়েছি। এবার একটা বড় মিক্সিং জারের মধ্যে সমস্তটা ঢেলে দেব। সুজি আর চিনি মিশ্রণের মধ্যে দিয়ে দেব তালটা যে গুলে নিয়েছিলাম সেই তাল। এইখানে আমি 4 হাতা পরিমাণ তাল দিয়েছি। যেহেতু তাল দিয়েই রেসিপিটা তৈরি করব, সেই কারণে তালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ওই হাতাটা দিয়েই ভালো করে মিশিয়ে নেব। তারপরে হাতাটাকে তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব ময়দা। যতটুকু সুজি ব্যবহার করবেন তার থেকে হাফ পরিমাণ ময়দা ব্যবহার করতে হবে। হাতাটা দিয়েই ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব। ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি, কালারটা কত সুন্দর এসছে। এরপরেই দিয়ে দেব দুধ। ব্যাটারটা একদম যে পাতলা হবে সেরকমও না, আবার একদম যে মাখা মাখা মানে ঘন হবে ঠিক সেই রকমও না। আমি সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করে নিয়ে পরে হাতায় করে দেখিয়ে দেব যে কতটা ঘন বা কতটা পাতলা রাখতে হবে। হাতাটাকে তুলে নিয়ে একটা হ্যান্ড উইন্সের সাহায্যে ভালোভাবে ব্যাটারটাকে এপাশ ওপাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে। যত ভালোভাবে ব্যাটারটা তৈরি করা হবে ততই টিফিনটা খুব সুন্দর তৈরি হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। পাঞ্চে ভাবটা কাটার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ লবণ। তারপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার লবণ আর বেকিং পাউডারটাও ভালোভাবে মিশিয়ে নেব। আর যখন টিফিনটা তৈরি করবেন তখনই কিন্তু এই বেকিং পাউডারটা মেশাতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। এদিকে গ্যাসের ওভেনে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে গরম করে নেব। এবার হ্যান্ড উইন্সটা ব্যাটার থেকে তুলে হাতা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা রাখতে হবে। পুরো হাতাটা যখন দেখবেন ব্যাটারে ডুবাবার পরে বেশ পেছন দিকে একটা ঘন লেয়ার পড়েছে, ঠিক সেই রকম ব্যাটারটাকে তৈরি করতে হবে। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার ব্রাশে করে সাদা তেল নিয়ে তারপর পুরো তাওয়ার গায়ে সুন্দরভাবে ব্রাশ করে নেব। কোনো রকম বেশি তেলের দরকার নেই। একবার তেল দেওয়ার পরে আর কোনো রকম তেল ব্যবহার নাও করতে পারেন, আবার তেল দিয়েও করতে পারেন। তবে দেখাই যাচ্ছে যে কতটুকু তেল দিয়ে আমি ব্রাশ করে নিলাম। ঠিক এইভাবে প্রথমবার ভালোভাবে তাওয়ার গায়ে মাখিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে এইখানে প্রথমে 1 হাতা আর হাফ হাতা মানে 1.5 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে হাতার পেছন দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোলা রুটির মতন করে দিতে হবে। দেখবেন তাওয়ায় ব্যাটারটা দেওয়ার সাথে সাথে সমস্ত টিফিনটার গায়ে একদম জালিদার হয়ে যাবে আর এত সুন্দর ফুলে উঠবে, দেখাই যাচ্ছে যে কত সুন্দরভাবে জালিদার হয়ে যাচ্ছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনা দেওয়ার সাথে সাথেই সুন্দরভাবে ফুলে উঠবে। টিফিনটা তৈরি হতেও একদমই বেশি সময় লাগে না। এরকম ঢাকা অবস্থায় 3 থেকে 4 মিনিট মতন রাখলেই হয়ে যাবে। তারপর ঢাকনাটা সরিয়ে দেবেন, দেখবেন যে সম্পূর্ণটা পুরো যেমন পিৎজা ফুলে ওঠে ঠিক সেই রকম ফুলে জালিদার হয়ে যাবে। নিচের পিঠটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে আস্তে করে তুলে দিলেই খুব সুন্দরভাবে উঠে আসবে। এবার উল্টে দেব ওপরের পিঠটা কিছুক্ষণ হবার জন্য। ওপরের পিঠটা 2 থেকে 3 মিনিট মতন হলেই হয়ে যাবে। 2 পিঠই খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই যে পেছনের পিঠটা যখন উল্টে দেবেন ওপরের পিঠটা হবার জন্য, দেখবেন কত সুন্দরভাবে ফুলে উঠবে। এটা সম্পূর্ণটা হয়ে গেছে। এবার এপিঠ ওপিঠ করে নিয়ে তুলে একটা প্লেটে রেখে দেব। আর একটা তৈরি করে দেখিয়ে দেব। আমি আর কোনো রকম তেল ব্রাশ করিনি। আপনারা চাইলে অবশ্যই
তেল ব্রাশ করে নিতে পারেন। ওই একবার তেল দিয়েছি, তাতেই 2-3টে টিফিন আমি তৈরি করে নেব। আবারও একইভাবে ব্যাটারটাকে হাতা দিয়ে গুলে নিয়ে তারপর আস্তে করে তাওয়ার মাঝখানে 1.5 হাতা পরিমাপ দিয়ে তারপরে হাতার পেছন দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে দেব। দেওয়ার সাথে সাথেই সম্পূর্ণ টিফিনটার গা একদম জালিদার হয়ে গেছে। একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটাকে 2-3 মিনিট পর সরিয়ে দিয়ে বেশ নিচটা দেখিয়ে দিচ্ছি, নিচটা হয়ে গেছে। খুন্তি দিয়ে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে সমস্ত টিফিনগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। ঠিক এইভাবে সমস্ত টিফিনগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। আমি রিকোয়েস্ট করব, একদিনের জন্য হলেও ঠিক এইভাবে টিফিনটি তৈরি করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। সমস্ত টিফিনগুলো তৈরি হয়ে গেছে আর আমি এক হাত দিয়েই ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে। মুখে দেওয়া মাত্রই মোমের মতন গলে যাবে। সমস্ত টিফিনগুলো তৈরি হয়ে গেল। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।